কল্পনা করুন আপনার আদরের ছোট্ট মেয়েটিকে, যার বয়স 12 কিংবা 13। ফুলের মতো পবিত্র, চোখ ভরা স্বপ্ন, বুক ভরা বিশ্বাস। একদিন তাকে বলা হলো সে নাকি একটি বিশেষ বৃত্তি পেয়েছে, বিশ্বের সবচেয়ে জ্ঞানী, ধনী ও প্রভাবশালী মানুষের সঙ্গে দেখা করার সুযোগ, ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখানো হলো। সরল বিশ্বাসে সে প্লেনে উঠল। সে জানতো না চকচকে সেই প্লেনটির নাম ললিতা এক্সপ্রেস। সে জানতো না এই যাত্রা তাকে কোনো স্বপ্নের দেশে নয়, বরং এক ভয়ঙ্কর অন্ধকার জগতের দিকে নিয়ে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরের বুকে এক বিচ্ছিন্ন দ্বীপ, নাম লিটল সেন্ট জেমস। বাইরে থেকে দ্বীপটি ছিল দুনিয়াবি জান্নাতের মতো। নীল সমুদ্র, খোলা আকাশ, রাজকীয় প্রাসাদ। কিন্তু ভেতরে ঢুকেই ভেঙে পড়ল সব স্বপ্ন। দেখা মিলল এক ভয়ঙ্কর জাহান্নামের। টিভির পর্দায় যাদের সে নায়ক ভেবেছে, রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, অভিনেতা, ক্ষমতাবান মানুষরা সেখানে বসা আছে, কিন্তু তাদের চোখে মমতা নেই, আছে শুধু নির্মমতা, লোভ আর ক্ষুধা। মেয়েটি কেঁদে কেঁদে বলেছিল, আমি আমার মায়ের কাছে যেতে চাই, কিন্তু তার কান্না চাপা পড়ে গিয়েছিল সমুদ্রের গর্জন আর শ্যাম্পেনের বোতল খোলার শব্দে। তাকে বলা হয়েছিল, চুপ থাকো, এরা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, এদের সেবা করাই তোমার কাজ। দিনের পর দিন এমন অসংখ্য নিষ্পাপ শিশুর জীবন ধ্বংস হয়েছে, যাদের পোস্টার আমরা দেয়ালে টাঙ্গাই, যাদের বক্তব্য শেয়ার করি, যাদেরকে আমরা রোল মডেল মনে করি, তাদের হাতেই। প্রশ্ন আসে, এত ক্ষমতাবান মানুষ জড়িত থাকা সত্ত্বেও সত্যটা সামনে আসলো কিভাবে? জেফ্রি এপস্টেইন নিজের নিরাপত্তার জন্য একটি কালো ডায়েরি রাখত, নাম ছিল দ্য ব্ল্যাক বুক, যেখানে লেখা থাকতো তার প্রভাবশালী পরিচিতদের নাম আর যোগাযোগের তথ্য। সে ভেবেছিল এই তালিকাই তাকে অজেয় করে রাখবে, কিন্তু ইতিহাস বলে পাপ বাপকেও ছাড়ে না। ভার্জিনিয়া জুপ্রে নামে এক সাহসী নারী, যিনি নিজে এই নির্যাতনের শিকার ছিলেন, তিনি আদালতে দাঁড়িয়ে সত্য কথা বলেন। তার মামলার সূত্র ধরেই যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে বহু সিল করা নথি প্রকাশ পায়। সেই নথিতে এমন সব নাম আসে যাদের আমরা বছরের পর বছর সম্মান করেছি। সাবেক প্রেসিডেন্ট, রাজপরিবারের সদস্য, ধনকুবের, খ্যাতিমান বিজ্ঞানী, হলিউডের তারকা, এবং কি বড় বড় খেলোয়াড়রাও। অনেকে এপস্টেইনের সঙ্গে যোগাযোগ ছিলেন, তার বিমানে চড়েছেন, তার দ্বীপে গিয়েছেন। এই বাস্তবতা নথিভুক্ত। এপস্টেইন কি শুধু একজন বিকৃত ধনী ছিল, নাকি সে ছিল একটি বড় শক্তির অংশ? অনেক গবেষক ও অনুসন্ধানী সাংবাদিকের মতে এপস্টেইন ছিল একটি হানি ট্র্যাপ নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু, যেখানে ক্ষমতাবান দুর্বল মুহূর্ত ধরে রেখে ভবিষ্যতে ব্ল্যাকমেলের উপকরণ তৈরি করা হতো, গোয়েন্দা ভাষায় যাকে বলা হয় কম্প্রোমেট। এ কারণেই হয়তো আমরা দেখি মানবাধিকারের কথা বলা নেতারা কিছু সময় আশ্চর্য রকম নীরব থাকে, কিছু অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলেন না কিংবা উল্টো অবস্থান নেন। এমন প্রশ্নটা আমাদের দিকে ফিরে আসে বারবার। যখন আমাদের সমাজে কেউ ধর্ম, পরিবার, নৈতিকতা নিয়ে কথা বলে, তখন তাকে সহজে চরমপন্থী বা পিছিয়ে পড়া বলে দাগিয়ে দেওয়া হয়। কিন্তু যখন তথাকথিত সভ্যতার মুখগুলো শিশু নির্যাতনের অভিযোগে জড়িত হয়ে পড়ে, তখন সেই একই রকম কণ্ঠগুলো হঠাৎ নীরব হয়ে যায়। কিন্তু কেন? কারণ অপরাধীর গায়ে স্যুট, হাতে ক্ষমতা, মুখে পরিশালিত ভাষা। এই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তোলা দরকার। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, এগুলো এমন এক বাস্তবতার ভেতরে পচন, যেখানে ক্ষমতা জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যায় আর নৈতিকতা হয়ে পড়ে আপেক্ষিক। ইসলাম আমাদের শিখিয়েছে, ফিতনা শুধু একজনকে ক্ষতি করে না, বরং পুরো সমাজকে গ্রাস করে। আজ কাঁদুন, শুধু সেই শিশুদের জন্য নয়, নিজের বিবেকের জন্য কাঁদুন। ভেবে দেখুন, আপনি কাদের অনুসরণ করেছেন, কাদের কথা বিশ্বাস করেছেন। দোয়া করুন আল্লাহ যেন আমাদেরকে সর্বদা সর্ব অবস্থায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার তৌফিক দান করেন।